ওম নমঃ শিবায়। বৈদান্তিক সাধনা শীর্ষক যে আমি আপনাদের কাছে নিবেদন করছি, আজ তার তৃতীয় অধ্যায়। মূলত প্রথম অধ্যায়তে আমরা ছিলাম একটা বৈদান্তিক তত্ত্বের বিশ্লেষণে। সে বিশ্লেষণটা ছিল নিত্যানিত্য বস্তু বিবেক। নিত্যানিত্য বস্তু বিবেক মানে কোনটা নিত্য কোনটা অনিত্য এই বস্তুর বিবেকের বিচার করা, অর্থাৎ বৈরাগ্য দিয়ে বিচার করা। এটাই হচ্ছে বৈদান্তিক সাধনার মূল লক্ষ্য। দ্বিতীয়ত ছিলাম আরেকটি প্রশ্নে, সেটা হলো অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্মসূত্রের প্রথম সূত্রটা। সেই যে প্রথম সূত্র, সেই প্রথম সূত্র থেকে আমরা বলতে চেয়েছিলাম যে অথাঅথ, অর্থাৎ এরপর কি হলে আমি ব্রহ্ম জিজ্ঞাসা করব। তারপরে দ্বিতীয় অধ্যায় মানে গতকালের অধ্যায়টায় আমরা ছিলাম, যেটা আমরা 30 এপ্রিলে দিয়েছি, তাতে আমরা ছিলাম ধ্যান মার্গে গিয়ে কি করে আত্মনিবেদন। আপনারা কোরিলেট করতে পারছেন কিনা আমি ঠিক জানি না, চেষ্টা করবেন কোরিলেট করার জন্য। সেটা হলো যে কোয়েস্ট ফর ব্রহ্মণ, আমি ব্রহ্মকে জানতে চাই, আমি মুক্ত হতে চাই, আমি এই সংসারের পুনর্জন্ম থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করতে চাই। এটা একটা কোয়েশ্চেন, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, আমি জানতে চাই, ইটস আ কোয়েশ্চেন। এই জিজ্ঞাসা দিয়ে ব্রহ্মসূত্রের সূত্রপাত। বাদরায়ণ এই জিজ্ঞাসার কথা বলছেন, তারপরে অনেকগুলো সূত্র দিয়ে অনেক কথা বলছেন। এই জিজ্ঞাসা কেন? অর্থাৎ কারণ নিত্যানিত্য বস্তু বিচার, কোনটা নিত্য কোনটা অনিত্য। আমরা আগেই বলেছি যে ধ্যান করার সময়, সাধন করার সময়, বৈদান্তিক সাধনের সময় অনিত্য হচ্ছে সব। যে রূপে, যে নামে, যে গন্ধে, যে স্পর্শে, যে আয়তনে, যে সম্পর্কে আমরা এক একটা জিনিসকে দেখছি। আমার গাড়ি, এটা চেয়ার, এটা বাড়ি, এটা ইমারত, এগুলো সবই মিথ্যে, কিন্তু এগুলো সবই ব্রহ্ম। কারণ ব্রহ্মই একমাত্র প্রকটিত হচ্ছে। নাম আর আয়তনে যে দেখছি আমরা তাকে, সেই নাম আর আয়তনটা কিন্তু বাস্তব নয়, ওটা মায়া, মহামায়া, ঈশ্বর স্বরূপে সেটা প্রকটিত হচ্ছে। তাই জন্য স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে আমরা আপনাদের সামনে ধরুন একটা মাস্ক নিলাম, মাস্ক, এটা এখন কোভিডের জন্য আমরা করছি, মাস্কটা জিজ্ঞেস করুন এটা কি। আপনি বললেন এটা মাস্ক। দোকানে গিয়ে বললেন মাস্ক দিন তো, সার্জিক্যাল মাস্ক। এটা একটা নীল রঙের, দুদিকে ইলাস্টিক দেওয়া সিনথেটিক একটা মাস্ক, অর্থাৎ এর কালারটা নীল। এটা একটা সিনথেটিক মাস্ক। কিন্তু তার বদলে যদি আমি আপনাকে বলি এটা ব্রহ্ম, তাহলে আপনার কাছে কি মনে হবে যে ব্রহ্ম? আচ্ছা, তাহলে অন্যটা কি? ডিশটা কি? কাপটা কি? প্লেটটা কি?
ওগুলো ব্রহ্ম। কোনটা সত্যি বাবা? ডিশ, কাপ, প্লেট, বাড়ি, ঘর, ইট, কাঠ, পাথর, মাস্ক, এগুলো ব্রহ্ম না? এগুলো ইট, কাঠ, পাথর, মাস্ক, ডিশ, কাপ, প্লেট, এগুলো তাদের নিজেদের আইডেন্টিটি। Both are truth, the higher truth and the lower truth. কাপটার আয়তনে কাপ, কন্টেন্টে কাঁচ বা মৃত্তিকা। ডিশের আয়তনে ডিশ, কন্টেন্টে কাঁচ বা মৃত্তিকা। গ্লাসের আয়তনে গ্লাস, কন্টেন্টে কাঁচ বা মৃত্তিকা। আয়তনটা বাদ দিয়ে দিলে ওগুলো সকলেই হচ্ছে মৃত্তিকা বা কাঁচ দিয়ে তৈরি। যেমন কাঁচটা ওর প্রথম সত্য, একটা ক্রকারির কথা আমি বলছি, একটা মাস্কের সিনথেটিক ক্লথের কথা বলছি। সেরকম তার উপরে আমি আগের দিন বলেছি, তার উপরে যেটা সত্য, সেই সত্যটা হচ্ছে ব্রহ্ম। কন্টেন্টটা একটা একই জিনিস, কিন্তু মৌলিক সূক্ষ্ম কন্টেন্ট কার দ্বারা গঠিত, কে উপাদানভূতের কারণ, উপাদানভূতের কারণ হচ্ছে ব্রহ্ম। এই ব্রহ্মকে জানাই হচ্ছে বৈদান্তিক সাধনার লক্ষ্য। আমি যেভাবে আপনাকে বিচার করছি, এই বিচারটা বেদান্ত সাধনার একটা অঙ্গ। এই বিচারটা নিত্য করা সম্ভব নয়, কিন্তু এই বিচারটা পুজো করার সময় সম্ভব। আমি দ্বিতীয় এপিসোডে গতটাই বলেছি যে আত্মনিবেদন। আত্মনিবেদন মানে কি? আত্মনিবেদন মানে আমার ভূতের নিবেদন। আমার ভূত মানে আমার শরীর, পার্থিব শরীর, ইন্দ্রিয়ের শরীর, তাকে নিবেদন করতে। নিবেদনের পদ্ধতি কি? সব সময় কনস্ট্যান্টলি মন আর বুদ্ধিকে শুদ্ধ করে তার চরণে নিবেদন করতে। কর্ম তার চরণে নিবেদিত হবে। কর্মযোগে ভগবান বলছেন, ঈশ্বর প্রীতির জন্য কর্ম করলে নিষ্কাম ভাবে সেই কর্ম যজ্ঞ সমান হয়। যজ্ঞকে বেদ বলছে যজ্ঞই বিষ্ণু, বিষ্ণুই যজ্ঞ। তাই ঈশ্বর প্রীতির জন্য কাজ করলে সেই কাজ যদি যজ্ঞ সমান হয়, সেই কাজ যদি ভববন্ধন মুক্তির কারণ হয়, কারণ কর্মই ভববন্ধনের কারণ। আবার সেই কর্মকে আমরা ব্যবহার করব কিভাবে? না, ঈশ্বর প্রীতির জন্য কাজ করলে। ঈশ্বরকে আগের দিন বুঝিয়ে বলেছি, জগৎ যেভাবে প্রকটিত হয়েছে নির্গুণ ব্রহ্ম থেকে, তা ঈশ্বরের স্বরূপ, তিনি মহামায়া। ঈশ্বর এক মহা চৈতন্য, তিনি সচেতন প্রকাশ। তাই তিনি সচেতন কৃপায়, তার কৃপা হতে গেলে তার কৃপা পাওয়ার আধার তৈরি করতে হবে। সেই আধারটা কিভাবে তৈরি করবেন? কঠোপনিষদ একটা শব্দের ব্যবহার করছে, মনস্ক, সমনস্ক, শুদ্ধ নিয়ন্ত্রিত মন, সে বিজ্ঞান বস্তু। অর্থাৎ যে মন বিবেক এবং বৈরাগ্যের দ্বারা, নিত্যানিত্য বিবেক বস্তু বিবেক বিচার, বিবেক এবং বৈরাগ্যের দ্বারা যার মন শুদ্ধ, সেই শুদ্ধ মনকে, শুদ্ধ বুদ্ধিকে রক্ষা করলে তার প্রতি আত্মনিবেদন করা হয়। ভগবান গীতায় বলছেন, শুদ্ধ কি করে হবেন আপনি?
সকাল থেকে চান টান ঠিক মতন করছেন, 3 বার স্নান করেন, গঙ্গা জল ছোঁয়ান, জামা কাপড় ছাড়েন, পবিত্র হন, এঁটো কাটা খাবার পরে এঁটো জামা কাপড় ছেড়ে আবার নতুন জামা কাপড় পরেন, এগুলো শৌচ, অন্তঃশৌচ, বহিঃশৌচ, এগুলো শুদ্ধ হবার লোক। বলছেন এগুলো একটা উপক্রম, একটা লেসন, একটা এক্সটার্নাল মেজার। তাহলে শুদ্ধ হবেন কি করে? ভগবান গীতায় কর্মযোগে বলছেন, আমি বহিঃশুদ্ধি মেনটেন করছি, ইন্দ্রিয়াদির দ্বারা হাত পা দিয়ে কোনো অসুচি কাজ করছি না, কিন্তু মনে মনে অনেক অসুচি পরিকল্পনা করছি, মনে মনে অনেক নোংরা পরিকল্পনা করছি, অশুদ্ধ পরিকল্পনা করছি, তাহলে সে পাপ করে, সেই পুণ্যের ফল হয় না। সেই কর্ম কোনো নিষ্কাম কর্ম বা সাত্বিক কর্ম বা শুদ্ধ কর্ম হিসেবে চিহ্নিত করা যায় না। তাই আপনার বহিঃশৌচ যদি থাকে, নিশ্চয়ই স্নান করে শৌচ করতে হবে, শুদ্ধ থাকতে হবে, পরিচ্ছন্ন বস্ত্র পরতে হবে, এগুলো তো হাইজিনও বটে। কিন্তু বহিঃশৌচ যদি থাকে, তার সঙ্গে অন্তঃশৌচ যদি না থাকে, অর্থাৎ আপনার চিন্তা যদি শুদ্ধ বুদ্ধির চিন্তা না হয়, দুরভিসন্ধিমূলক চিন্তা হয়, কামমূলক চিন্তা হয়, চৌর্যবৃত্তির চিন্তা হয়, তাহলে আপনার আধ্যাত্মিক জীবনের বেদান্ত সাধন হবে না। তার জন্য কর্মটাকে ঠিক করে করতে হবে। অর্থাৎ ঈশ্বর প্রীতির জন্য কর্ম করলে তার মুখ্য। ঈশ্বর প্রীতি মানে এই জগৎ কল্যাণে কর্ম, নিঃস্বার্থভাবে জগৎ কল্যাণে কর্মতে থাকলে মনে শুদ্ধি হবে। কর্মকে আমি বন্ধনের কারণ না হয়ে মুক্তির কারণ, চিত্ত শুদ্ধির কারণ হিসেবে ব্যবহার করতে চাই, বলছে বেদান্ত। এই যে চিত্ত শুদ্ধি, এই চিত্ত শুদ্ধিটা সতত সচেতন হয়ে চিত্ত শুদ্ধি করতে। শুধু গেরুয়া পরে নিলে, সাদা জামা কাপড় পরে নিলে হবে না। মন না রাঙায় কাপড় রাঙায়, কি ভুল করিলে চলে। তাই জন্য কিভাবে কর্ম করতে হবে? প্রশ্ন উপনিষদে পিপলাদ এক ঋষি, তার কাছে 5 ঋষি পৌঁছেছে ব্রহ্মতত্ত্ব জানতে। পিপলাদ বলছেন, আপনারা তো বেদনিষ্ঠ বা আচার্য, ঠিক আছে, এসেছেন, আপনাদের কিছু প্রশ্ন আছে পরমাত্মা সম্পর্কে, তার উত্তর দেব। বেদনিষ্ঠ বৈদিক কর্ম 1 বছর আমার আশ্রমে করুন, তারপরে আপনাদের প্রশ্ন। অ্যাপ্রেন্টিসশিপ, তারা আচার্য, তারা নাম করা ঋষিদের পুত্র, কিন্তু তবু পিপলাদ তাদের প্রশ্ন উপনিষদে বলছে যে আপনারা 5 জনে আমার আশ্রমে 1 বছর থাকুন, বৈদিক কর্মের সঙ্গে যুক্ত হন, বেদ প্রতিষ্ঠিত কর্ম করুন। তাই ঈশ্বর প্রীতির কর্ম না করলে বেদান্ত সাধনের অধিকার হয় না। এইটাই কর্মযোগের মৌলিক ভিত্তি। স্বামীজি যে বলছেন কর্মযোগের কথা, এটা কর্মযোগের মৌলিক ভিত্তি। ঈশ্বর প্রীতির জন্য কাজ না করলে, ঈশ্বর প্রীতি মানে ঈশ্বর কিভাবে দেখবেন আপনি ঈশ্বরকে? ওই মূর্তিটা নো, গোটা জগৎটাই ঈশ্বর। এই জগতের যাতে কল্যাণ হবে, আর সেই কল্যাণের নিজের কোনো লাভ হবে না, আত্মসন্তুষ্টি ছাড়া, যে আমি ভালো কাজ করছি কিন্তু পুণ্যের লাভের আশা করি, অনাশ্রিত কর্মফল, সেই কাজ করতে পারলে
আপনার বৈদান্তিক অধিকার জন্মাবে ব্রহ্ম জিজ্ঞাসার জন্য। তাই পিপলাদ ঋষি 5 আচার্যকে বললেন, আমার আশ্রমে থেকে 1 বছর বৈদিক কর্ম করো, তবে আমি তোমার ব্রহ্ম জিজ্ঞাসার উত্তর দেব। অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ কার পরে ব্রহ্ম জিজ্ঞাসা। আপনি যদি ব্রহ্মকে জানতে চান তাহলে ওই আত্মনিবেদনের ধ্যানটা করতে হবে। আত্মনিবেদনের ধ্যান কিন্তু শুধু ধ্যানের সময়, পুজোর সময়, কর্পূর আরতির সময়, ধূপ ধুনো দেখানোর সময়, পুজো জপ করার সময় আত্মনিবেদন করলে হবে না। সকাল থেকে রাত অব্দি লাইফস্টাইলটা ডেডিকেটেড লাইফস্টাইল হবে, কাস্টমাইজড ডেডিকেটেড লাইফস্টাইল, অর্থাৎ একটা পরিকল্পনা থাকবে। সংসারের যখন কাজ করবেন তখন ঈশ্বর প্রীতির কল্যাণে কাজ করবেন, না হলে আপনি ধ্যান করে বৈদান্তিক সাধন করতে পারবেন না। 3 বেলা আহ্নিক করি, শুদ্ধ জামা কাপড় পরি, বস্ত্র পরে পুজো জপ করি, এখন জপ করছি কথা বলো না, এখন ধ্যান করছি কথা বলো না। বাবা, কথা বললে যদি তোমার জপ বিঘ্ন হয়ে যায় তাহলে জপের মাহাত্ম্যটা কি? কথা বললে যদি ধ্যান বিঘ্ন হয়ে যায় তাহলে ধ্যানের মাহাত্ম্য কি? তার কারণ আমরা সারাটা দিন রাতে আমাদের জীবনকে কাস্টমাইজ করিনি। আমরা জীবনে দিন রাতে সকাল থেকে রাত অবধি যে কাজ করি, সেই কাজ ধান্দার জন্য করি, সেই কাজ আমরা ঈশ্বর প্রীতির জন্য করি না। তাই ভগবান অর্জুনকে বলছেন ঈশ্বর প্রীতির জন্য কাজ। আপনি যদি ভালো ধ্যান করতে চান তাহলে ঈশ্বর প্রীতির জন্য জীবন ধারণ করুন। আপনি যদি ব্রহ্মকে জানতে চান তাহলে ঈশ্বর প্রীতির জন্য কর্ম করুন। এইটা কর্মযোগের মাহাত্ম্য। যে কর্মযোগ অভ্যাস করবে না, জীবনের সকাল থেকে রাত অবধি কাজ ঈশ্বর প্রীতির জন্য করবেন, অর্থাৎ স্বামী স্ত্রী সেবা যত্ন কল্যাণ যা কাজ করব সেটা মনে করতে হবে ঈশ্বরের উদ্দেশ্যে করছি, আপনজনের শুধু না। ওই আপনজনরা আমার ঈশ্বরের প্রতীক। তবে আপনি যখন ধ্যান করবেন তখন আত্মনিবেদনের ধ্যান করতে পারবেন। তাই আপনাদের কাছে আমাদের যে ধারাবাহিক চলছে এখন, এটা কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে করবেন। এই ধারাবাহিক কর্মসূচিতে আমরা জীবন এবং ধ্যান কি করে বিচার করবেন প্রত্যেকটা কাজকে, যেটা আমার বৈদিক বা বৈদান্তিক কাজ হচ্ছে, এটা আমার ঈশ্বর প্রীতির কাজ হচ্ছে। কারণ আমায় তো যুদ্ধ জিততে হবে। কারণ সেই গীতার কর্মযোগেই বলছে যে যজ্ঞ স্বরূপে যে কাজ করবে তিনি কামধেনু লাভ করবে, অর্থাৎ অর্থ, প্রতিপত্তি, সম্মান, সামর্থ্য, খ্যাতি, এই লাভে ধর্ম কোনোদিন বাধা হয়ে দাঁড়ায় না। এই লাভে ধর্ম কোনোদিন বাধা হয় না। ধর্ম এগুলো লাভ করতে শেখায়, কিন্তু এগুলো আমার সম্পত্তি বলে ক্লেম করতে শেখায় না। ঈশ্বর কল্যাণে, ঈশ্বর প্রীতির, জগৎ কল্যাণে, ঈশ্বর প্রীতির কারণে কাজ করার জন্য শেখায়। অর্থাৎ আই এম দ্য কাস্টোডিয়ান অফ মাই প্রপার্টি। আমার সম্পত্তি, আমার সামর্থ্যের, আমার বুদ্ধির, আমার মনের, তার জিনিস, তার কাস্টোডি। এটা আত্মনিবেদনের ছিল। একবারের জন্য যদি ভুলে যান যেটা আমার সম্পত্তি আমি আমার ছেলেকে দিয়ে যাচ্ছি, ভুল। তার সম্পত্তি বেদে আছে যে তুমি কর্ম, তুমি লোক, অর্থাৎ বাবা মারা যাওয়ার সময় তার পুত্রকে বলছেন তুমি কর্ম, তুমি লোক, তুমি ব্রহ্ম, অর্থাৎ তুমি আমার লিগ্যাসিকে ক্যারি করবে, আমি তোমার পিতৃকুল। আমার বিশ্বাস, আমার ধারা, আমার ঈশ্বর প্রীতির জন্য কাজ, আমার যজ্ঞের কাজ, আমার নিবেদনের কাজ, আত্মনিবেদনের কাজ। এই আত্মনিবেদনের ধারাকে তুমি বয়ে নিয়ে যাবে। এইটাই বৈদিক রীতি, এটাই বৈদিক সংস্কৃতি। ভগবান বলছেন যে দেবতারা বৃষ্টি দেয়,
যজ্ঞের ধূম থেকে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি দেয়, সেই দেবতাদের যদি নিবেদন না করে আমরা অন্ন গ্রহণ করি তাহলে সেটা চৌর্যবৃত্তি হয়। সেজন্য প্রত্যেকটা জিনিস যা আমরা পাই তার সম্পর্কে এইটা হচ্ছে ভাবনার মূল বিষয়। আপনি ভালো ধ্যান করতে গেলে, নিশ্চিন্ত সাধন করতে গেলে, মনকে সুখী স্থির প্রত্যয়ী করতে গেলে, আর জীবনে সফল হতে গেলে আপনাকে এই বিচারটা রাখতে